একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনা, অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিসিটিভি ফুটেজ কিন্তু এবার ধরা পড়লো এবং সেখানেই দেখা যাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে একজনকে এবং দেখা যাচ্ছে অভিযুক্তকেই কিন্তু বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর কমার্সের ছাত্র সেই অভিযুক্ত স্কুল থেকে ফিরছিল সূত্রের খবর এবং দক্ষিণেশ্বরে যে রক্তারক্তির ঘটনা ঘটে সেই ঘটনার জেরে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এই ঘটনার তদন্ত। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন, বন্ধুর ছুরির ঘায়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। দুই ছাত্রের মধ্যে বচসা, তর্কাতর্কি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের কাছে। আর জানাবেন এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি ঘটনার জেরে এই বচসা শুরু হয় এবং বচসা কার্যত হাতাহাতিতে পৌঁছেছে এবং ছাত্র মৃত্যুর মতো ঘটনা ঘটেছে? দেখো, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ব্লু লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেট্রো স্টেশন। এক প্রান্তের শুরুর মেট্রো স্টেশন হচ্ছে এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং সেই মেট্রো স্টেশনেই ভর দুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, লোমহর্ষক ঘটনা। বন্ধুর ছুরির আঘাতে খুন আরেক বন্ধু এবং যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স, আমরা সরাসরি সেই জায়গায় রয়েছি। দেখতে পাচ্ছ ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে সেই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কার্যত কার্ডেন করে দেওয়া হয়েছে ডু নট ক্রস লাইন দিয়ে। এবং যে জায়গায় চলে যায়, যেখানে হাতাহাতি শুরু হয় এবং সেই হাতাহাতি চলাকালীনই এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করেন এবং দেখতে পাচ্ছ চাপ চাপ রক্ত পড়ে রয়েছে, কোনো রক্তের দাগ এখনো স্পষ্ট রয়েছে। এবং সেই ছুরি দিয়ে আঘাত করার পরে আহত অবস্থায় সেই ছাত্রকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। দেখো, এই ঘটনা ভর দুপুরে সত্যিই ভয়ানক, কিন্তু প্রশ্ন যেটা উঠছে, প্রশ্ন এক, এই এত বড় মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে এতগুলি সিসিটিভি এনক্লোজার রয়েছে। দেখাবো সেই ছবিটাও সরাসরি। ঠিক যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে ঠিক সামনেই সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সিসিটিভি ক্যামেরার পাশাপাশি দেখা যাচ্ছে দুটি সিসিটিভি ক্যামেরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ঠিক কোথায়, যেখানে মূলত রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর দায়িত্বে থাকে এই মেট্রো স্টেশন বা যে কোনো স্টেশনের ইন্টারনাল সিকিউরিটির দায়িত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা কোথায় ছিল, কিভাবে এত নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে এই পড়ুয়ারা সেখানে ঢুকলেন, ঢুকে তারা বচসা করলেন এবং অবশেষে ছুরি দিয়ে আঘাত করলেন, সেই ঘটনার প্রশ্ন কিন্তু উঠছে। মানুষের আশা হয় দাঁড়িয়ে দেখুন ঘটনা কিভাবে ঘটলে এবং সবভাবে সব থেকে বড় দেখছে যে ছবি একেবারে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সিঁড়ি জুড়ে কিন্তু চাপ চাপ রক্ত পড়ে আছে এবং এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে সিসিটিভি কি দেখেনি? দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এত বড় মেট্রো স্টেশন যেটা, তাহলে নজরদারি কোথায় ছিল? অনেক ধন্যবাদ অরিত্র। সরাসরি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। সিসিটিভি ফুটেজে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে একজনকেই কিন্তু দেখা যাচ্ছে, যে ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজ দ্বারা। অভিযুক্ত বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর কমার্সের ছাত্র। সূত্রের খবর, স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের মধ্যে বাধে বচসা এবং সেই বচসাই একেবারে হাতাহাতিতে পৌঁছে যায়। দক্ষিণেশ্বর স্টেশনে নামার পর বচসা আরো বাড়ে। এক বন্ধুর ছুরির মারের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে কিন্তু ইতিমধ্যেই ধারালো অস্ত্র দিয়ে একজনকেই দেখা যাচ্ছে যে তাকে মারতে। অভিযুক্ত বাগবাজার হাই স্কুলের ছাত্র। সূত্রের খবর, স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের মধ্যে ঝামেলা হচ্ছিল।
দুই ছাত্রের মধ্যে বচসা তর্কাতর্কি এবং তারপরই তা বেঁধে যায় একেবারে হাতাহাতি। শুধু হাতাহাতি নয়, ছুরি দিয়ে খুন করা হলো এক বন্ধু, তার অপর বন্ধুকে খুন করলো। আর এই ঘটনা ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আর বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া বাছি। রিয়া, দেখো, দক্ষিণেশ্বরে ভর দুপুরে এক ছাত্রকে সমস্যা হচ্ছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, সিসিটিভি ফুটেজে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে একজনকেই দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের যে ঘটনা, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখা হচ্ছে। অভিযুক্ত বাগবাজার হাই স্কুলেরই ছাত্র। সূত্রের খবর, স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের মধ্যে ঝামেলা হচ্ছিল, আর দক্ষিণেশ্বরের স্টেশনে নামার পর বচসা আরো বাড়ে। দুই ছাত্রের মধ্যে বচসা তর্কাতর্কি এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র। সে যে ছবিটি দেখাচ্ছিল আপনাদের দেখালাম, যে কার্যত দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের সিঁড়ি জুড়ে রক্ত পড়ে আছে, চাপ চাপ রক্ত, এবং এই নিয়ে তো প্রশ্ন উঠছে, তাহলে সিসিটিভি নজরদারি কোথায় ছিল? আর জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া বাছি। রিয়া, দক্ষিণেশ্বর এক ছাত্রকে ধারালো অস্ত্রের কোপ বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং সেই ধারালো অস্ত্রের কোপ মারে এক ছাত্র, ক্লাস 11 এর স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, বাগবাজার হাই স্কুলের স্টুডেন্ট। প্রত্যেকেই স্কুল থেকে বাড়ি ফিরছিল, এবং বাড়ি ফেরার সময় সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে তাদের মধ্যে একটি বচসা হয়, এবং সেই বচসা এতটাই চরমে যায় যখন দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম দিয়ে নামে, সেখান থেকে যখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, সেই বচসার জেরেই কিন্তু এক ছাত্র আরেক ছাত্রকে ধারালো অস্ত্রের আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে, এবং তারপরে রক্তাক্ত অবস্থায় সেই 17 বছরের মনোজিৎ যাদবকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছায়। সেখানে সিসিটিভি ফুটেজ সেটা খতিয়ে দেখা হয়েছে, ইতিমধ্যেই চিহ্নিত করা সম্ভব হয়েছে, এবং চিহ্নিত করার পরেই কিন্তু পুলিশ এই অ্যাকিউজডের যে পরিচয় সেটা জানতে পেরেছে। সেই অ্যাকিউজড বাগবাজার হাই স্কুলের স্টুডেন্ট, ক্লাস 11 কমার্সের স্টুডেন্ট বলে এমনটাই জানা যাচ্ছে, এবং তাদের মধ্যে বচসার কারণেই এই ঘটনা ঘটায় বলে এমনটাও জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই 17 বছরের মনোজিৎ যাদব, বাগবাজার হাই স্কুলেরই ক্লাস 11 আর্টসের স্টুডেন্ট, তার মৃত্যু হয়েছে, এবং সেই মৃত্যুকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, এবং সেখানকার প্রত্যক্ষদর্শী যারা, তারা যেমনটা জানাচ্ছে যে টিকিট কাউন্টারের পাশেই তাদের মধ্যে বচসা এতটাই চরমে যায়, তারপরেই কিন্তু আঘাত করে তাকে অ্যাকিউজড, তাকে আঘাত করে, এবং সেখান থেকে ইতিমধ্যেই অ্যাকিউজড পলাতক। তবে সিসিটিভি দেখে তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, এবং ব্যারাকপুরের পুলিশ তাকে কিন্তু রীতিমতো হন্যে হয়ে খুঁজছে। সেই অ্যাকিউজড যে কিনা বাগবাজার হাই স্কুলের ক্লাস 11 এর স্টুডেন্ট, তাকে হন্যে হয়ে খুঁজছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে স্কুল ইউনিফর্মে ছিল প্রত্যেকে, এবং যখন এই রক্তাক্ত অবস্থা হয় সেই সময় এই মনোজিৎ যাদবের সঙ্গে যারা ছিল, যারা বন্ধুরা ছিল, তারাই তাকে হাসপাতালে নিয়ে যায়, এবং হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, মৃত বলে ঘোষণা করা হয়। তবে ইতিমধ্যেই সিসিটিভি যেমন দেখা হচ্ছে, অন্যদিকে আরপিএফ এবং পুলিশের তরফ থেকে সিসিটিভি যেমন দেখা হচ্ছে, অন্যদিকে কিন্তু এই অ্যাকিউজডের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং সেই পুরো বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তদারকি করা হচ্ছে। তবে কি কারণে খুন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া বাছি। সিসিটিভি ফুটেজে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একজনকেই কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সেই ছাত্রের মৃত্যু হয়েছে। অভিযুক্ত বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর কমার্সের ছাত্র। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি পরিস্থিতি।